शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. আরো জোরে বলেন। দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা নবী কমলি তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে সেরাগ লা লা নবী কমলি ওয়ালা। মাঝ দরিয়ায় উঠিলে তুফান, তাই না আমি ডরি জানি কুলে তুলে নিবে আমায় তোমার শাফায়াতের তরি। দুঃখ লাগে রে আমার বাবা, জাতীয় কবি নজরুল অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছে, যার হাতের লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। নামের আগে মুহাদ্দিস নাই, নামের আগে শাইখুল হাদিস নাই, নামের আগে মুফতি মুফাসসির নাই। কবি নজরুলের কলমের মাথায় আমার নবীর শান। নামের আগে মুফতি নাই, মুহাদ্দিস নাই, শাইখুল নাই, যার কলমের মাথায় আমার নবীর শান। আর এই দেশের মোল্লা মৌলবীরা নামের আগে কত লবলকব লাগাইয়া জ্বরের কারণে নবীর শান খুঁজা পায় না। জ্বর 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 কি এখন কি জ্বর, মুখের রুচি নষ্ট, সব বলতে পারে নবী বলতে পারে না। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়, আমার বাবারা বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায় ১.৫ থেকে ১৫ পৃষ্ঠা লম্বা একখান হাদিস। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী পয়গম্বর নফসি নফসি নফসি। আমার নবী আপনার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই নবী ব্যক্তিটা কেমন? মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। নবীটা কেমন রে? একটা বার যদি দুরূদ পড়তে পারো, আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা নেক লিখে দিবে। একটা বার যদি দুরূদ পড়তে পারো, আমলনামা থেকে 10টা করে গুনাহ কেটে দিবে। নবীটা কেমন? জমিনের মধ্যে দণ্ডায়মান, শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছে। আমার আল্লাহ ওয়াল কামার আসমানের 4টার 2 টুকরা বানাইয়া দিছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কা মানা সরদার, সাইয়্যিদ কা মানা নেতা, সাইয়্যিদ কা মানা লিডার। আমার শিক্ষিত জাতি ভাইয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়েরা, আলিয়া কওমির আমার ভাইয়েরা, আমার কোনো দুঃখ নাই। আগে আমার কথাগুলি বুঝবা, তারপরে আমার প্রতি আঘাত মারবা। দুঃখ নাই, দুঃখ নাই। জন্ম যখন নিয়েছি মরতেই হবে। আজবে জানা কালবে জানা, জানা भी एक दिन है। आए मुसाफिर घाट उठाना, रास्ता बहुत दूर है। ওরে চাই না দৌলত মান হাসমত, দবে দবায়ে জিন্দেগি। চাই না দৌলত মান হাসমত, দবে দবায়ে জিন্দেগি। চাই শুধু চুপ মিতে কদম
নূর মুহাম্মদ মুস্তাফা চাই শুধু নিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা রোজ হাশরে করব আমরা আরজ খোদার দরবারে হুর গিলমান চাই না আমি চাই শুধু নবীর দিদার। আরে বড় করে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুর দিয়ে কি লাভ হবে, গিলমান দিয়ে কি হবে? আমি হুর চাই না, গিলমান চাই না, আমি শুধু চাই আমার নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কামানা সরদার। আমার দেশের অনেক আলেম ভাইয়েরা বক্তৃতার মঞ্চে গিয়ে আন্তর্জাতিক নামের আগে কয় বিশ্ব নবী মুহাম্মদ। আমি বলবো আমার বাবারা, এক শ্রেণীর ভাইয়েরা কয় বিশ্ব নেতা। না না না, শতকানিক আলেম ওলামা আছে, হাজার হাজার মানুষ আজকের মাহফিলে আছে। নবী বিশ্ব নেতা নয়, নবী বিশ্ব নেতা নয়, বিশ্ব নেতা হলো ম্যান্ডেলা। কথা বলেন, বিশ্ব নেতা ম্যান্ডেলা, দুনিয়া পর্যন্তই শেষ। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী দু জাহানের বাদশা। আমাদের নবী দু জাহানের, আমাদের নবী দু জাহানের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার নেতা যারা নেতাগিরি করো, পৃথিবীর নেতা সেহরি খায় না দুপুরে খায়, রোজা রাখে না ইফতারি খায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতা সেহরি খায় না দুপুরে খায়, রোজা রাখে না ইফতারি খায়। ব্যস্ততার জন্য তারাবির নামাজও পড়তে পারে না, সবার আগে ঈদের নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা হলো দুনিয়ার নেতা, এই লোকটা হলো নেতা। নামাজের মুসল্লা বিছাইল, মুসল্লা থেকে শব্দ পাওয়া যায়, সেজদা পায় নাই, সেজদা পায় নাই। আতরের গন্ধ পাওয়া যায়, আতরের গন্ধ পাওয়া যায়। দুঃখ লাগে রে বাবা, কি বলবো খোদারে, খোদারে খোদা, তুই বুঝি টাকা দিলি কতগুলি গাদারে। হ্যাঁ, টাকা দিলি গাদারে, বলহুমা দল আসেনি। এরে নেতা কয় না, আমার নবী বেলে নেতা। আমার নবী দুনু জাহানের বাদশা, আমার নবী দুনু জাহানের। বন্ধুরে আমার, নবী আমার শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। বুখারী শরীফ খুললে পাবেন, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। হাসতমের কিতাব নয়, সাহারামের কিতাব নয়, টাইটেল ক্লাসের কিতাব, দায়রা হাদিসের কিতাব। আমার বাবারা, বেলায়াতের সম্রাট হযরতে আলী, ওলিদের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওলিদের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বেলায়াতের সম্রাট হযরতে আলী। পৃথিবীর জমিনে কোন নবী পয়গম্বরের জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় না। একটা মাত্র ব্যক্তিরে যার জন্ম হয়েছে খানার খাওয়ার। নবী আমার দিকে বলে, মা আমারে ফাতেমা, আমার সাহাবীদের মধ্যে বড় যোদ্ধা, বড় আলেম, আমার সাহাবীদের মধ্যে বড় যোদ্ধা, বড় আলেম। সাইয়্যিদাতুন নিসা ফাতেমার সামনে বসে বসে আমার নবী আলী কাররামুল্লাহ ওয়াজহুর তারিফ করতেছে। ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহ
আলী কাররামুল্লাহ ওয়াজুর তারিফ আমার বাবা আমার সামনে করতেছে, আমার মনে হয় আলীর সাথে আমার বিয়ের কোন চিন্তা তারা করতেছে। বড় করি কোন সুবহানাল্লাহ। রে আলেম বাবারা, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা খাদিজাতুল কুবরা মা, तमाम পৃথিবীর আলেম ওলামা খাদিজাতুল কুবরাকে মা বলে। আমি জানতে চাই রে সুন্নি বাবারা, আমি জানতে চাই জনসাধারণেরা, মার মেয়ে আমাদের কি হয়? জোরে, মার বেটি আমাদের কি হয়? মা খাদিজাতুল কুবরা আমাদের মা, খাদিজাতুল কুবরার বেটি সাইয়্যিদাতুন নিসা আমাদের বোন। আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম ফাতেমার বোন বলে নাই। সবাই ডেকে বলে সাইয়্যিদাতুন নিসা, মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। আমার বাবারা, মাও মা মেয়েও মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাও মা মেয়েও মা, ফাতেমারে কেউ বোন বলে না, ফাতেমারে কেউ বোন বলতে যায় না। মাও মা মেয়েও মা, মাও মা মেয়েও মা। এই মেয়ে মা হলো সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই আলীর সালাতুল আসর, আসরের নামাজটা পৌঁছ হয়ে গেছে, আসরের নামাজটা ছুটে গেল, আলী মন মরা হয়ে গেল। নবী আমার ডেকে বলছেন, আলী রে, মনটা খারাপ করার কিছু নয়, আমি রাসূল তো তোমার সামনে আসি। জুর নবুয়তি হাত মোবারক পশ্চিম আকাশে বাড়াইয়া দিয়া ডুবন্ত সূর্যটাকে উঠাইয়া, টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্তের মধ্যে দাঁড় করাইয়া আমার নবী ডেকে বলে, আলী এবার আদায় করো তুমি সালাতুল আসর। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। এমন কোন মানুষ আছেন এখানে দাঁড়াইয়া, গাছের নিচে দাঁড়াইয়া একটা বেল খাইতে পারেন? কথা কোন, কথা কোন, কথা কোন। গাছের নিচে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া লাইরা একটা আম খাইতে পারেন? অতএব বলতে যখন পারেন না, আমার নবীরে নেতা বলা যাবে? আমার নবীরে সাধারণ মানুষ বলা যাবে? আমার নবীরে বড় ভাইয়ের মতন বলা যাবে? জোরে বলুন, যাবে না। নবী পাকের হাত মোবারক ছিল নবুয়তের হাত। কিসের হাত? নবুয়তি হাত। হযরত বাবা শাহজালাল ইয়ামানি, তিনার হাতটা ছিল বেলায়েতের হাত। আমার নবীর হাত মোবারক ছিল নবুয়তের হাত। বাবা শাহজালাল ইয়ামানির হাতটা ছিল বেলায়েতের হাত। নিজের হাতের লাঠি নিক্ষেপ করেছে, 3.5 মাইল দূরে গিয়ে পড়েছে। দুনিয়ার নেতা, আপনি যে আমার নবীকে নেতা বলেন, আমি জানতে চাই আপনার হাতের লাঠিটা একটু নিক্ষেপ করেন দেখি কয় হাজার। আপনি আমার নবীর নেতা কন, আপনি তো শাহজালাল বাবার মতন না, আপনি তো শাহজালাল বাবার মতন হতে পারেন নাই, আপনি কেমনে কোন আমার নবীর কথা? কথাকে বুঝতে পারতেছেন? আমি আলোচনা করতেছি, কোনো বাজে দিকে এখনো যাই নাই। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? পাবলিক কি চাই সেটাও আমি জানি। তার কারণ দুই ভাই সেই 91-এ প্রোগ্রাম শুরু করছি না, 91-এর প্রথম মাহফিল করছি তার ভাই। আপনাদের এখানে 91-এ প্রোগ্রাম করছি, প্রায় সময় হুজুরের সাথে মাহফিল হয়, কিন্তু দরবারে প্রথম জিয়ারত। জিয়ারতে এলাম তোমার দরবারে, জিয়ারতে এলাম তোমার দরবারে। আমি যে গুনাহগার, আমি যে পাপী, দোয়া চাই তোমার দরবারে, জিয়ারতে এলাম তোমার দরবারে। আর বড় করে বলেন, করতে যদি হয় নেগাবানি। সুবহানাল্লাহ।
বড় করি কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এখানে আলোচনা শোনার মতন কিছু শিক্ষিত মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? আবার ওয়াজ শোনার মতন আপনারা কিছু মানুষ আছেন, কোনো অসুবিধা নাই। এটা আলেমের দরবার, আলহামদুলিল্লাহ বল। এটা আলেমের দরবার। হাবিবুল্লাহ বেলালি একজন আলেম ফির, অন্ধ ফির নয়। চক্ষু আছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। উনি একজন শিক্ষিত পীর, কথা বলেন ঠিক কিনা? যার চক্ষু নাই সে রাস্তা দেখাইতে জানে না, যার চোখ আছে সে তো রাস্তা দেখাইতে জানে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবীর হাত মোবারকটা ছিল নবুয়তের হাত। কিসের হাত? হযরতে বাবা শাহজালাল ইয়ামনির হাতটা ছিল বেলায়েতি হাত। কিসের হাত? বেলায়েতি হাত। নিজের লাঠিটা নিক্ষেপ করলো, 3.5 মাইল দূরে গেল। তাহলে বোঝা গেল যারা আমার নবীকে নেতা বলেন, আপনি তো নবী তো দূরের কথা মিয়া, বাবা শাহজালালের লাঠির মতো না। কথা বলে অতএব আমার নবীরে সাধারণ মানুষ বলা যাবে না, নেতা বলা যাবে না। তোমার মতন আমার মতন বলা যাবে না। তোমার আমার ছায়া আছে, নবীর নাই। তোমার পেশাব পায়খানা গন্ধ আছে, আমার নবীর নাই। হেই ব্যাকল কত কাঁচা মুলা নয়, কই মাছ দিয়া রান্না করছে বেগম সাহেব মুলা তরকারি। হায় হায়, খাইতে কি মজা। খাবার পরে মেহমান আসলো, 2টা ডেকু দিলাম, মেহমান খালি টিস্যু টোগায়। জিজ্ঞেস করলাম ভাই টিস্যু কেন? এটা নিচের গন্ধ নয়, উপরের গন্ধ। নিচের গন্ধ নয়, উপরের গন্ধ। যদি মুলা খাবার পরে এত মারাত্মক হতে পারে, নিচেরটা দাঁড়িয়ে কেমন মাখবো? আলেম ওলামারা বুখারী শরীফ খোলেন, আমার নবীর হাজাত মোবারক বাইতুল খালায় নবী হাজাতে যাইতেন। জীবনে নীল আসমানের নিচে কোন মুহাদ্দিস আমার নবীর পায়খানা মোবারক কেমন বলতে পারবে না। হ্যাঁ জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানাটা কেমন? আর আমগো টয়লেটের কাছে দিয়ে যাওয়ান রে বাবা রে বাবা। কথা বলে ঠিক কিনা? জান যায়, 2 হাতে জাতি ধরে। আর মাশাআল্লাহ কিছু মানুষের এত কিসমত, এত রুচি, এই টয়লেটে গিয়া বইয়া বইয়া বিড়ি খায়। কথা বল ঠিক কিনা? এই লোকটার জন্য দোয়া করি। আমরা মুলবিরা দাওয়াত পাইলে 14 আইটেম ভাত 13 আইটেম খাই, মুখে রুচি নাই, মুখে রুচি নাই। আর এই লোকটার মুখে এত রুচি, আমরা গেলে 2 হাতে 4টা গাড়ি খাই। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো আমারে বাবারা রে, বাগে মদিনার পাগলেরা, মুর্শিদ পাইলা হক্কানি আলেম মুর্শিদ। তাকওয়া যদি গ্রহণ করতে পারো, পরহেজগারি যদি অবলম্বন করতে পারো, পীরের টিচিং যদি মানতে পারো, খোদার কসম মাগরিব পয়রা আওয়াবিন পয়রা মুরাকাবা যাইবা, যেদিন তোমার কলব পরিষ্কার হয়ে যাবে, এই কলবের দিকে তাকাইয়া তোমার বাঙ্গা ঘরে বৈশা মদিনা দেখতে পারবে। আমার বাবারা ভাইয়েরা, ফাইন্দি করিম, আল্লাহ বলেন আমি তোদের নিকটে, ফাইন্দি করিম, আমি প্রত্যেকটা মানুষের নিকটে। ছেলেটারে কইলাম বাবা আমি কি ওয়াজ করতাম, একটু তরিকতের দিকে কইেন বাবা। যত কথাই বলি তরিকতের কথা বলতে হয়। তরিকত মানে রাস্তা। সারা দেশ থেকে গাড়িগুলি ছেড়ে যায়,
এই গাড়িগুলি সবাই বলে ঢাকা ঢাকা ঢাকা, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম সারা দেশ থেকে গাড়িগুলি ছাইরা যায়, সবাই খালি কয় ঢাকা। জিজ্ঞাসা করলাম ঢাকা কি? কয় ঢাকা হইল রাজধানী। দুনিয়ার মানুষেরা রে, তামাম পৃথিবীর ইমানের রাজধানী হইল মদিনা। ইমানের রাজধানী মদিনা, ইমানের পাওয়ার হাউস মদিনা, ইমানের গোডাউন মদিনা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ফাইন্নী কারীব, আমি আল্লাহ তোদের নিকটে। ফাইন্নী কারীব, আমি রব তোদের নিকটে। কত নিকটে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় ফাইন্নী কারীব, এই শব্দটা আমি শুনেছি। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় ফাইন্নী কারীব, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। তাফসীর খোলেন, তাফসীরের ব্যাখ্যা। ফাইন্নী কারীবের ব্যাখ্যা, আমার প্রভু কত নিকটে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বাবারা, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, কার চেহারাটা কেমন, টুপিটা কেমন, পাগড়ি কেমন, জ্যাকেট কেমন, জামাটা কেমন, সব কিছু রেকর্ডিং হচ্ছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কারে বিশ্বাস হয়? নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত পীর সাহেব কিবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা মুশাররফ জাহাল আলী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, আগে মদিনা গাউসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ। বড় করে কোন মারহাবা, মারহাবা। একটু বুঝার চেষ্টা করেন আমার বাবারা। আল্লাহ এটিকে বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার রেকর্ডিং হচ্ছে, কখনো কখনো ক্যামেরা ঘুরায়। আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার ক্যামেরা ঘুরাইতে হয় না, সিসি ক্যামেরার মতন আমি খোদার ক্যামেরাটা ঘুরাইতে হয় না। এক কোনায় ধরলো, সব মানুষ এসে গেল। এই রেকর্ডিংটা দেখাইবে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। আজকের মাহফিলের একটা মানুষের দরখাস্ত যদি খোদার কাছে কবুল হয়ে যায়, ওই মানুষটা জান্নাতে যাবে। ওই মানুষটার দিকে তাকাইয়া আমার আল্লাহ কয় 99টা নামের মাঝে একটা নাম গফুর রহিম। ওই নামের দিকে তাকাইয়া এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়টা মানুষকে ওই মানুষটার দিকে তাকাইয়া আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রে মালিক, তুমি আমারে দেখাইতে পারবানি? আল্লাহ পারবনি? পারবনি? গত কিছুদিন পূর্বেই কুমিল্লার বরিশালে ফাইনাল খেলা গেছিল। কথা কোন ঠিক কিনা? ফাইনাল ক্রিকেট খেলা, কথা বলেন ঠিক কিনা? 6 বলে 12 রান। মাগোমা অবস্থাটা বলো না। 6 বলে 12 রান। দর্শকের মাথা খারাপ। তার প্রতিপক্ষ আগে যখন 6 বল বাকি ছিল, অবস্থাটা কেমন হয়েছে? 3 ঘন্টা পূর্বে 40 ওভারের সময় কয়টা উইকেট, কয়টা ক্যাচ পড়েছে দেখায়নি। কথা বলেন, দেখায়নি। দুনিয়ার কম্পিউটার কোরআনকে রিসার্চ করেন, ব্রেনটারে খাটাইয়া দুনিয়ার কম্পিউটার যদি 3 ঘন্টার পূর্বের খেলা 3 ঘন্টা পরে কম্পিউটারে টাইনা যদি দেখাইতে পারে,
তোদের কাছে জানতে চাই রে আমার বাবারা, বাগে মদিনা মাহফিলে বৈশা আলোচনা শুনতেছি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবো, রে ফেরেশতারা, 14 জানুয়ারি 2016 আমি খোদার কুদরতি কম্পিউটারে চাপ মার, কুদরতি কম্পিউটারে চাপ মারে দে, এই মুহূর্তে যতগুলি মানুষ প্যান্ডেলের ভিতরে বসা আছেন, দাঁড়ানো আছেন, সবাই দেখা যাবে। বিশ্বাস হয়? আমি কিন্তু মন মতন কইতেছি না, আমি রেফারেন্স দিয়ে কথাগুলি সাজাইতেছি। আলহামদুলিল্লাহ কোন বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তার একটাই মাত্র কারণ, দরবারের পীর সাহেব তো একজন আলেম। আলহামদুলিল্লাহ কোন, এই জন্য মনটাও ভরে গেল। আলেমের দরবারে অনেকগুলি আলেম স্টেজে বসা, মারহাবা, বড় করে কোন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, ফাইন্নি করিব, লা ইলাহা ইল্লাল্লাহ তালাফুজ করে বললাম। আল্লাহ বলে, আমি শুনেছি। আল্লাহ কয়, ফাইন্নি করিব, আমি তোর এত নিকটে, তুই ফিস 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 করে ডাকছিলি, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। সব কটা জানালা খুলে দাও না, সব কটা জানালা খুলে দাও না, তরিকতের ভাষায় সব কটা জানালা বন্ধ করো না। পেশাবের রাস্তা বন্ধ, পায়খানার রাস্তা বন্ধ, দুই কানের ফুটা বন্ধ, নাকের ফুটা বন্ধ, জবানটাও বন্ধ, সব কয়টা জানালা দরজা বন্ধ। চিৎকার করে বল আল্লাহু আকবার। সব কটা জানালা দরজা বন্ধ, কলব জিন্দা, কলব জারি, কলব থেকে শব্দ বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, ফাইন্নি কারিব, আমি তোর এত নিকটে, ওই মনে মনে ডেকেছিলি সেই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ, আর এই তাকবীর, আর এই রিসালাত। আলহাজ আল্লামা মোশাররফ হোসেন হেলালী সাহেব, চিৎকার করে কোন মারহাবা। ও তরিকতের বাবারা, বাগে মদিনার পাগলেরা, কয়লার ময়লা দুইলেও যায় না। ওয়াজ বুঝো, পাগলামি নয়, তারে নারে না, থিতিং থিতিং থিং, তারে নারে না। এটা আলেমের দরবার, শিক্ষিত মানুষ বসা, মারহাবা কোন। কয়লার ময়লা দুইলেও যায় না, 100% অ্যারোমেটিক হালাল সাবান। তাহলে বোঝা গেছে হারাম আছে, কথা বল না, অন্য কোম্পানি না হইলে খেপা যাইব। তাহলে বোঝা গেছে হালালও আছে হারামও আছে, কথা কোন ঠিক কিনা। কয়লার ময়লা যায় না, ও তরিকতের পাগলেরা রে, বয়াত গ্রহণ করো, মুর্শিদের হাতে হাত ধরো, কয়লার ময়লা দূর হইয়া যাবে। বড় করে বলেন, কেমনে বুঝাইবো? প্র্যাকটিক্যাল। লোহার মরিচিকা, দাও কাশি শ্রেণী, কোদালের মরিচিকা। কোদাল চিনেন তো? কি করে? যাক, বুঝতে পারলাম। এটা কি করে আপনারা? কোদালের তো কয়, এটার নাম আর পরিবর্তন হয় না, শুধু ডাইলের বড়ার পরিবর্তন হয়েছে পেঁয়াজ। কথা কন ঠিক কিনা? কিন্তু কোদালের পরিবর্তন নাই, কোদালের পরিবর্তন নাই। আর বাড়িতে এলাম, মা কয় কি খেয়েছ বাবা? কইলাম মা সবজি দিয়ে খাইছি। মা কয়, আরে বাবা একটু নিরামিষ রান্না করি খাইতে অসুবিধা। কইলাম মা, এই গ্রামের নিরামিষটারে, গ্রামের এই শহরের নিরামিষটারে গ্রামে সবজি করে না। ডায়াবেটিস সব মারি ফেলাইছে, ডায়াবেটিস মারি ফেলাইছে। আমার বাবারা ভাইয়েরা, কয়লার ময়লা ধুইলে যায় না। এভরিথিং, দা কাশি শ্রেণী কোদাল, পুরানো লোহা যখন মরিচিকা পড়ে যায়, এটাকে পরিষ্কার করার মতন কোথায় যায়?